আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার হাঁসের ডিম দিয়ে আলুর ডাল। তাই প্রথমে আমি ডিমগুলোকে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। সবগুলো ডিম আমি এখানে দিয়ে দিলাম। ডিমগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব, তাই ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখানে আমি কিছু আলু নিয়েছি। এখন আলুগুলো এক এক করে সবগুলো ছাল ছাড়িয়ে নেব। সব আলু আমার ছেলা হয়ে গেছে। এখন আলুগুলো ধুয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ ভাজতে দিয়েছি। অনেকেই শুকনা মরিচ দিয়েও এটা রান্না করে, কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয়। তাই কাঁচামরিচটা এখানে ভালোভাবে ভেজে নিলাম। কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি এখানে গ্রাইন্ডারে গ্রেট করে নেব কাঁচামরিচটা। কাঁচামরিচটা আমার গ্রেট করা হয়ে গেছে। এপাশে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নেব। এক এক করে সব ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। কড়াই আমি আগে থেকেই তেল দিয়েছি গরম করার জন্য। এখানে আমি ডিমগুলো এক এক করে সব দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ডিমগুলো ওলট পালট করে ভালোভাবে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে এক এক করে ডিমগুলো সব তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ডিম আমি তুলে নিলাম। এখন যে তেলে ডিম ভেজেছি ওই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সিদ্ধ করা আলুগুলো নিয়ে নিলাম ম্যাশ করার জন্য। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করতে হবে। এরপরে এখানে আমি একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব এবং একটু পাতলা করে নেব, কারণ এটা পাতলাই খেতে হয়। পেঁয়াজটা আমার ব্রেস্তা হয়ে গেছে। এখানে আমি আলুর ডালটা ঢেলে দেব। আলুর ডালটা ঢেলে দিলাম। তারপরে আমি এখানে একটু লবণ এবং হলুদ অ্যাড করব। লবণ হলুদ দেওয়ার পরে এটা একটু আমি নেড়ে চেড়ে নেব। তারপরে আমি অ্যাড করব কাঁচামরিচ, যেটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আলুর ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ডিমটাও দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে আমি আলুর ডালটাকে আরও একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এরপরে আমি এখানে অ্যাড করব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দেওয়ার পরেও আমি একটু ডালটা আরও একটু ফুটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটিয়ে গেলে এখানে আমি অ্যাড করব ধনেপাতা। ডালটা আমার ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এখন নামানোর আগে আগে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি ডালটা নামিয়ে ফেলবো, তাহলে ধনেপাতার সেন্টটা ভালোভাবে থাকবে আলুর ডালের মধ্যে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।